কেক কেক কাটার তোমার জন্য এখন একটু ভিডিও করি। হ্যাঁ তোমরা বসো, যাও পরে খাবো। মুস্কান তুমি বসো, যদি খাও তাহলে বসো। ভাইয়া মুস্কানটা যাই একেবারে পুরা পাইছে। হ্যাঁ আজকে এটা কে? আমার মামুনিটা। আসসালামু আলাইকুম। সুমন ভাই এত দেরি কেন? বাড়ির মানুষ এত দেরি কেন? ও এই কাজ। এই যে আমার আপামনি, এই যে আমার ভাইজান, এই যে আপু, এই যে বান্ধবী। আমার জন্য আপনার বাসায় অনুষ্ঠান করলে ভালো হতো। আমিও তো, হ্যাঁ আমি বলছি মেয়েকে, মেয়ে না অনুষ্ঠান করে। আসো, আনো আনো, বসো বসো, সমস্যা নেই, বসো বসো। এটা হচ্ছে মুস্কানের বান্ধবীর মা, বান্ধবীর আব্বা। ওটা হচ্ছে বান্ধবীর মা, ওই যে বান্ধবী। আমি রাখছি, আমি হ্যাঁ এই যে আমার দাদি যান, এই যে ভাবি যান, এই যে ভাই যান, ছাড়ছি না ওটি সব। এই যে আমার মামা আসছে, অনেক খুশি হয়েছি, আমার ডেলিগেটেড মামা। ওই যে আমাদের ভাইজান, ওই যে আমাদের শরীফ ভাই, আমাদের সাজু ভাই আছে এখানে। সাজু ভাইকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাকে সময় দেওয়ার জন্য। এই যে রাগ করে রয়েছে আমি ভাইজান, আমার সম্বন্ধে তার ভালো ধারণা ছিল না, এখন ভালো ধারণা হয়েছে। এই যে আমার ভাই, এই কি বলে নেতা ভাই। ভাই আসসালামু আলাইকুম। এত ব্যস্ততার মাঝে আমার মেয়ের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। কিছু বলবেন মুস্কানের অনুষ্ঠানের জন্য আজকে কিছু বলবেন? আসলে মুস্কান তো আমাদেরই সন্তান। আমাকে যেহেতু মুস্কানের মা ভাই বলে, তাহলে মুস্কান তো আমাদের সন্তান। দুইটা মাইকার মা, মাইকার মা। আর একটা শব্দ মা, তাতেই যেন পৃথিবী ছেড়ে দেয় একজন মা। আর যেখানে দুইজন মা, আমি তার মা মা। তো অত দরদ আমার ভিতরে আছে যে কেন্দ্রীয় অফিসে 2টা প্রোগ্রাম আছে পরপর। চেয়ারম্যানের সাথে একটা প্রোগ্রাম আমি ছুটি নিয়ে এসেছি, রাত্রে 10টায় আরেকটা প্রোগ্রাম যাই অ্যাটেন্ড করবো। যখন রেহানা বললো যে আমার সন্তানের প্রোগ্রাম আপনারা আসবেন, না করতে পারি নাই। আমারও তো কন্যা সন্তান আছে, আর আমি এমনি তো কন্যা সন্তানের প্রতি খুব দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন তো কন্যা সন্তানদেরকে ইসলামের বিধান মতে সবচেয়ে বেশি সম্মান দিচ্ছেন, এবং মায়ের পায়ের তলে জান্নাত। সেই হিসাবে বলবো প্রত্যেকটা মেয়ে মা হয়ে জন্ম। আবার আজকে মা দিবস, আজকে মা দিবস। আমার মা সহ আমার সন্তান, পৃথিবীর সকল সন্তানের প্রতি আমার পক্ষ থেকে ভালোবাসা দোয়া থাকবে। এবং আমরা বিশেষ করে আমি রাজনৈতিক একজন কর্মী হিসাবে বলবো যে গত 16 বছরে 3 বছরের শিশুকন্যা থেকে শুরু করে 70 বছরের নারী পর্যন্ত ধর্ষিত হয়েছে, যে বিচার হয় নাই। আমি জীবন বাজি রেখে ফ্যাসিস্টকে বিদায় করতে আমি একজন অগ্রণী সৈনিক ভূমিকা পালন করেছি। আমি চাই মুস্কান সহ সারা বাংলাদেশের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মা, সকল নারী, সকল বোন এদেশে নিরাপদে থাকবে, এমন একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়তে আমি রাজপথে নামছি। আমার সহযোদ্ধারা সবাই আছে, আমি সবাইকে নিয়ে সুন্দর সোনার বাংলাদেশ, সুখী বাংলাদেশ এবং নারীর নিরাপত্তা, পুরুষের নিরাপত্তা, অধিকারের নিরাপত্তা, সকল নাগরিকের অধিকারের বাংলাদেশ গড়ব। মুস্কানের জন্য দোয়া রইল, সবার জন্য দোয়া রইল, এবং আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমরা চাই পুরুষ নির্যাতন আইন চালু হোক, কারণ আমি এটা নিয়ে 14 বছর যাবৎ কাজ করছি, কিন্তু এটা বাস্তবায়িত করতে পারি নাই। এখন আমার বাইরে যদি পাশে থাকে আমি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ, যে পুরুষ নির্যাতন আইন চালু করা হোক। পুরুষরা অনেক নির্যাতিত হচ্ছে। দাদি বসো। এই যে ভাবি আর ভাইজান অনেক নির্যাতন করে ভাবি ভাইজানকে, এটা আমি জানি, কিন্তু এই যে পুরুষ নির্যাতন আইন যখন চালু হবে আর করবে না। নির্যাতন করে নিয়েছো না? নাই তো জীবনে নির্যাতন করে নিয়েছে না? হ্যাঁ দুজন জীবন হারাইতো না। হ্যাঁ 2 বধূ 1 স্বামী।